আসসালামু আলাইকুম। আমি মনিরুল ইসলাম আছি আপনাদের সাথে বরাবরের মতোই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমরা একটা বিজনেস কেস স্টাডি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাংলাদেশের ক্লোদিং ইন্ডাস্ট্রিটা আসলে কত বড়। দেখেন, ফ্যাশন এন্ড ক্লোদিং মানে মার্কেটটা বাংলাদেশে কিন্তু হিউজ একটা মার্কেট। আমাদের কি হয়, আমরা যখন নতুন একটা বিজনেসে আসি তখন কি হয়, দেখা যাচ্ছে যে আমরা কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি। দেখা যাচ্ছে ট্রেডিশনালি ক্লোদিং যেগুলো কোয়ালিটি খুব একটা ভালো না, এই ধরনের ইয়াটা নিয়ে আসে। আরেকটা জিনিস হচ্ছে কি যে, ধরেন মার্কেটে আমরা যখন একটা ফেসবুক পেজ আজকে বানাইলাম, আমরা কালকে থেকে আমরা চিন্তা করি কি যে ফেসবুকে অ্যাড দিব, অ্যাড দিয়ে আমার সেল আসবে। ভাই, এভাবে কখনো সেল আসে না। আপনাকে বিজনেস করতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে, আপনাকে প্রোডাক্ট রিসার্চ করতে হবে এবং সেগমেন্ট করতে হবে আপনি কোন ধরনের মার্কেটের অডিয়েন্সকে টার্গেট করছেন। এর উপরে বেস করে আপনাকে কি করতে হবে, কন্টেন্ট বানাতে হবে, আপনাকে প্রোডাক্ট বানাতে হবে, দেন ফাইনালি হচ্ছে আপনি সেলস ফানেলে আসবেন। যে আপনি এখন কি আপনার টার্গেট মার্কেট কি ঢাকা, পুরা ঢাকা নাকি পুরা বাংলাদেশ আপনার টার্গেট মার্কেট, এটাকে আপনাকে কি করতে হবে, ফিক্স আপ করে নিতে হবে। এইগুলো যদি আপনি ফিক্স আপ করে নিতে পারেন তো ডেফিনেটলি আমি আশা করছি যে আপনি বিজনেসে সফলতার অনেক কাছে চলে গেছেন। আপনি আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনি 20% আপনার ইনভেস্টমেন্ট রাখা উচিত, সেটা হচ্ছে মার্কেট রিসার্চ করা, প্রোডাক্ট টেস্টিং এর জন্য। এই জিনিসগুলো যদি আপনি করেন দেখেন, দেন এই ক্ষেত্রে দেখবেন 80% আপনার যে ইনভেস্টমেন্ট এটা কিন্তু বেঁচে যাবে। আর 80% ইনভেস্ট আর নলেজ তো আপনাকে গেইন করতেই হবে। আর আপনি প্রফেশনালি যখনই বিজনেস করেন আর ডিজিটাল মার্কেটার হন, ডেফিনেটলি আপনার বেসিক ডিজিটাল মার্কেটিং জানতে হবে আপনার বিজনেস করার জন্য। তো আপনি যদি বেসিক ডিজিটাল মার্কেটিং যদি আপনার জানা না থাকে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি বিজনেসে লস করবেন। আমি মোটামুটি আর কি কনফার্ম যে আপনি বিজনেসে লস করবেন, কারণ এই বিজনেসে লস করার মেইন কারণ হচ্ছে আপনার নলেজ গ্যাপ এবং মার্কেটের যে নলেজটা আছে, মানে নলেজের গ্যাপ থাকা। কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন উপায় বিজনেস করে। বিজনেস করার আরেকটা জিনিস হচ্ছে যে অমুক ভাই এই বিজনেস করে সফল হয়েছে, তমুক ভাই এই বিজনেস করে সফল হয়েছে, এইভাবে হুজুগে অনেকে বিজনেস করতে আসে। দেখা যায় যে 2-3 মাসে 3-4 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা নেই। অনেকের দেখে যে 1 করোড় 2 করোড় টাকাও হুজুকে চলে যায়। ভাই, এটা বন্ধ করেন। অ্যাটলিস্ট আপনি মার্কেটে রিসার্চ করেন এবং আপনি কি টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, আপনার কম্পিটিটর কারা, এই জিনিসগুলো নিয়ে একটু ডিপ অ্যানালাইসিস করেন, মার্কেটে যান, মার্কেটে দেখেন। আর অনলাইন অফলাইন মার্কেটিংটার মেইন যে ডিজিটাল ভার্সন, সেটা হচ্ছে অনলাইন মার্কেটিং। অনলাইন মার্কেটিংটা কিন্তু এত বেশি কমপ্লিকেটেড না আপনারা যত বেশি কমপ্লিকেটেড ভাবছেন। আরেকটা দেখেন, সেটা হচ্ছে যে আমরা মানে বর্তমানে বাংলাদেশির ক্লোদিং মার্কেটটা এটা কত বড় একটা মার্কেট। এখানে তো বাংলাদেশি ফ্যাশন ইন্ডাস্ট্রির মানে রিচ হচ্ছে কত, 2024 সালে এটা ছিল 1495 মিলিয়ন বাই 2024। এখন প্রতি বছরে এটা কিন্তু 18.9% করে ই কমার্সটা বাড়তেছে। ভাই, আপনি বিজনেস অনলি শুধুমাত্র ফেসবুক নির্ভর না করে আপনি একটা ওয়েবসাইট কিংবা ল্যান্ডিং পেজ বানান, যাতে করে আপনার বিজনেসটা সাস্টেনেবল পর্যায়ে থাকে। আর একটা বিষয়, আমরা কিন্তু মাঝে মাঝে কিন্তু আমাদের বাংলাদেশে ক্র্যাকডাউন দেখি, যেখানে হচ্ছে ফেসবুক বন্ধ থাকে। তো আপনি এমন একটা বিজনেস করতে হবে, সেটা হচ্ছে যে আপনার ভার্চুয়াল যে স্টোরটা, ওয়েবসাইটটা, এটা কখনোই যেন ডাউন না থাকে। তো এই স্ট্র্যাটেজি নিয়েই কিন্তু আপনার সামনের দিকে আগাতে হবে। এবং ক্লোদিং ইন্ডাস্ট্রির মধ্যে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বোরকা ইন্ডাস্ট্রি। আপনি বোরকা ইন্ডাস্ট্রি আরবিতে যেটাকে আবায়া ইন্ডাস্ট্রি বলে। মোটামুটি আমরা মানে যেহেতু আমরা একটা যে মুসলিম কান্ট্রি, মানে 90% মানে যে আমরা যেহেতু মুসলমান, আমরা বাংলাদেশে বসবাস করছি, বোরকার একটা হিউজ একটা ডিমান্ড কিন্তু বাংলাদেশে আছে। বাট আপনি দেখেন যে কয়টা বোরকা ওনার বা কয়টা অনলাইন বিজনেস ওনার বোরকা নিয়ে কাজ করতেছে। যারাই বোরকা নিয়ে কাজ করতেছে তাদের কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো সেল। আপনি কল্পনাও করতে পারবেন না এক একজন বাংলাদেশে কি পরিমাণ বোরকা সেল করে। এখানে আমরা তো আপাতত দেখলাম যে 1495 মিলিয়ন মানে যে বোরকা সেল, মানে যে 95 মিলিয়ন হচ্ছে যে ই কমার্স মার্কেট, এর ভেতরে হচ্ছে বোরকা। তো আপনাকে নিশ এবং সাব নিশ কি করতে হবে, খুঁজে বের করতে হবে। আমি কোনটা নিয়ে, আমি তো বাচ্চাদের আইটেম নিয়ে কাজ করব নাকি মেন্সের আইটেম নিয়ে কাজ করব, মেন্সের আইটেম নিয়ে কাজ করলে আমি কি ইয়াংদের নিয়ে কাজ করব নাকি যারা মানে যে অফিস গোয়িং আছে তাদের নিয়ে কাজ করব। আপনাকে এই সেগমেন্টটা আপনাকে অবশ্যই মাথায় রেখে সামনে বিজনেস করতে হবে। আপনি সব বিজনেস কিন্তু একসাথে করতে পারবেন না। আপনি আপনার স্পেশালাইজ যে কোনো একটা
একটা নিশে আসতে হবে যে আমি এইটা নিয়ে বিজনেস করব, আমি এইটা দিয়ে রেভিনিউ জেনারেট করব, আমি এইটার উপরে মাস্টার হব। দেন আপনি কিন্তু আপনার অনলাইন স্টোরটাকে একটা সাস্টেনেবল অনলাইন স্টোরে রূপান্তর করতে পারবেন। সো আজকে দেখেন আমরা যে বিষয়টা নিয়ে ইয়ে করতেছি সেটা হচ্ছে যে বোরকা বোরকা দেখেন, বোরকা মার্কেট ইন বোরকা প্রাইস বা মার্কেট যদি বলি, বোরকা, হ্যাঁ, বোরকা যদি আমি নিয়ে সার্চ করি, দেখেন যে এখানে কি আছে, বোরকা ডিজাইন, বোরকা, বোরকা প্রাইস ইন বাংলাদেশ। দ্যাট মিনস কি বাংলাদেশে কিন্তু বোরকা নিয়েও কিন্তু হিউজ পরিমাণ ট্রেড হচ্ছে, এটা কিন্তু আনট্যাপড একটা মার্কেট। দেখেন প্রথমে সার্চ ইঞ্জিনে আমরা কি আসছি সেটা হচ্ছে ইরানি বোরকা বাজার, হ্যাঁ, বোরকা ডিজাইন, দাম, খিমার এবং সৌদি, এই জিনিসগুলোও কিন্তু আপনার দেখেন, এই জিনিসগুলোও কিন্তু এখন দ্যাট মিনস কি আপনার ইয়ে হচ্ছে। এবং বোরকাও দেখেন, এটা হচ্ছে কি যে বোরকা লিখলেও আমি এখানে কি পাচ্ছি, ভলিউম পাচ্ছি 70 এবং সিপিসি কত আছে, কস্ট পার ক্লিক আছে 0.49 এবং এইচডিটি মানে যে ডিফিকাল্টি আছে। কেউ যদি চান যে বোরকা নিয়ে কাজ করতে, ডেফিনেটলি এটা গুড একটা মার্কেট, আপনি ভালো একটা মুভ করতে পারবেন। সো এখানে আমরা দারাজেও দেখছি বাই আউটওয়্যার অনলাইন অ্যাট বেস্ট প্রাইস ইন বাংলাদেশ। দারাজেও দ্যাট মিনস কি আপনি চাইলে দারাজেও ইয়ে করতে পারেন। বোরকার প্রাইস ন্যাচুরালি দেখা যায় যে 1400 থেকে 1600 এই টাইপের বোরকা সবচেয়ে বেশি সেল হয় রাইট নাও বাংলাদেশি মার্কেট। 2000-এর ভেতরে যে বোরকাটা আছে, কারণ এটাতে ম্যাস লেভেলে যদি আপনি চিন্তা করেন, অল ওভার বাংলাদেশে কিন্তু হিউজ পরিমাণ বোরকার একটা চাহিদা বাংলাদেশে আছে। আপনি সেই সাথে ইউটিউব চ্যানেলও আপনি ক্রিয়েট করতে পারেন, ইউটিউব চ্যানেলে লাইভ করতে পারেন, ইউটিউব এসইও করতে পারেন, ওইখান থেকে আপনি চাইলে কি বোরকার একটা ভালো একটা অর্ডার পেতে পারেন। আর বোরকার বিভিন্ন রকম ডিজাইন আছে, আপনার নান্দনিক ডিজাইন আপনি মানে মোটামুটি আপনি যদি ভালো ডিজাইনের কিছু ক্লায়েন্টদেরকে, কাস্টমারদেরকে প্রোভাইড করতে পারেন, ডেফিনেটলি এটা হিউজ একটা, আমি মনে করি 2024 এটা ওয়েল একটা ডিসিশন যে বোরকার নিয়ে বিজনেস করা। তো আমরা রাইট না গত 1 বছর ধরে একটা বোরকা ভেন্ডরের সাথে কাজ করছি। দেন ওনার সেল দেখা যাচ্ছে যে 10 থেকে 12 লাখ সব সময় করে থাকে। এবং এটা কিন্তু আপনার ওয়েবসাইট পারচেস ক্যাম্পেইন দিয়ে না, জাস্ট হচ্ছে উনি মেসেজ ক্যাম্পেইন রান করে, ওনাদের মেসেজ ক্যাম্পেইনের আমরা হেল্প করি, সেই অনুযায়ী কিন্তু উনি প্রতি মাসে 12 লাখ টাকা করে আর কি ক্যাশ করতে পারছে বোরকা সেল করে। তাহলে দেখেন যদি 12 লাখ করে হয় তাহলে 1 crore কিন্তু সে কিন্তু ইয়ারলি কিন্তু রেভিনিউ জেনারেট করছে, এবং এটা 2025-এ আরো বাড়বে। এখন পর্যন্ত দেখেন আমরা মানে এর জাস্ট একটা অ্যাকাউন্ট, এটা একটা অ্যাড অ্যাকাউন্ট, এখানে দেখেন আমরা কি পরিমাণ আর কি ডলার বার্ন করেছি বা টাকা বার্ন করেছি, 4,57,602 টাকা। তো এই অনুযায়ী দেখেন যে উনি 10 থেকে 12 লাখ টাকা করে প্রতি মাসে আর কি সেল পাচ্ছে। সো এটা একটা বিষয় হচ্ছে যে গেল, দেখেন এখনো কিন্তু উনার অ্যাড চলতেছে, এখানে অ্যাক্টিভ একটা প্রিপারিং এ আছে। তো কিছু কিছু অ্যাডে যেটা ভালো করেছে এরকম অ্যাড আছে দেখছি 1 লাখের উপরও আর কি, দেখেন 1,51,000, 1,51,340 টাকা একটা অ্যাডে, সিঙ্গেল অ্যাড, একটা সিঙ্গেল অ্যাডে তাকে চালানো হয়েছে 1,51,000 টাকা, জাস্ট অনলি একটা অ্যাডে। আর একটা হচ্ছে সে ওই অ্যাডে উনি পেয়েছে কত, 3,861টা মেসেজ পেয়েছে এবং 39.20 হচ্ছে কস্ট। তো ন্যাচুরালি আমি ওনার ফেসবুক পেজটা আর কি দেখাচ্ছি না প্রসঙ্গত প্রাইভেসির কারণে, বাট আমি মনে করি যে আপনারা যদি কেউ বোরকা নিয়ে বিজনেস করতে চান, এটা আপনার গুড মুভ, বা খিমার টাইপের এই জাতীয় মানে ক্লোদিং নিয়ে আপনারা বিজনেস করতে পারেন। শুধুমাত্র অনলি 3 পিসের উপরে বেস করে বিজনেস করাটা অনেক বেশি টাফ হয়ে যাবে, কারণ হচ্ছে যে ধরেন 3 পিসের সেলার অনেক বেশি, এবং এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কোয়ালিটি রাখতে হবে। আরেকটা জিনিস আমি দেখেছি সেলস ফল করার আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কন্টেন্টের কোয়ালিটি খুব একটা ভালো থাকে না। যারা বিজনেস করে, ক্লোদিং এর বিজনেস করে, তাদেরই সাধারণত ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে কোয়ালিটি অতটা ভালো থাকে না। তো আপনাকে কি করতে হবে, কন্টেন্টের কোয়ালিটি ভালো করতে হবে, লাইভ করতে হবে, এবং হচ্ছে যে আপনি এই যে বোরকা বা যে জিনিসটা আর কি ফিমেলদের জন্য যে জিনিসটা বিক্রি করবেন, এবং এই জিনিসটা আপনাকে পরে দেখাইতে হবে, এবং সেই অনুযায়ী আপনি 5-10 মিনিট একটা ভিডিও করেন, এইটা দিয়ে মার্কেটিং করেন ভাই। এত কমপ্লিকেটেড করার তো কোনো দরকার নাই। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন, এটাই ছিল আমাদের আজকের কেস স্টাডি একটা বোরকা নিয়ে। তবে আমাদের সিরিজ অফ কেস স্টাডি আসবে এ থেকে জেড পর্যন্ত, একটা বিজনেসের কিভাবে সোর্সিং থেকে একবারে ক্লায়েন্ট এন্ড মানে কনজিউমার পর্যন্ত একটা প্রোডাক্ট যাইতে কি কি আমরা ইয়ে করতে পারি, প্রত্যেকটা জিনিসের উপরে আমরা আস্তে আস্তে করে ভিডিও আপনাদের দিতে থাকবো, যাতে করে আপনারা বিজনেস ভালো মতো করতে পারেন। আমরা আপনাদের সাথে আছি এবং ইনশাআল্লাহ সব সময় থাকবো। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।